আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো সকাল থেকে যা যা করি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গেই থাকুন। ওর বাবা সকালে অফিসে গেছে, গতকালকের ব্রেড ছিল ভেজে দিয়েছি, চা করে দিয়েছি, খেয়ে ওর বাবা অফিসে চলে গেছে। আয়ানকে লেখাপড়া করাইলাম, আয়ান লেখাপড়া শেষ করে কেক আর চা খেয়েছে। আমিও একটু হালকা পাতলা নাস্তা খেয়ে চা খেয়েছি। তো এখন ভাবলাম যে রুটি বানাই, কারণ এরকম করে আর কতদিন থাকা যায়, আর বাইরের জিনিস খেতে ইচ্ছা করতেছে না আমার। তো এখন আমি আজকে নিজের হাতে রুটি বানাবো অনেক দিন পর। তো এখানে আমি পানি ফুটাতে দিয়েছি, পানিটা ফুটে আসলে আমি আটাটা কাওয়া করে নেব, নিয়ে রুটি বানাবো। কারণ খালাদের আশায় থেকে লাভ নাই, আর ওর বাবা রুটি খায় সকালে করে অভ্যাস, রুটি আর সবজি। তো এই জন্য এখন রুটিটা বানাই নেব, রুটি বানাই নিয়ে বাকি কাজগুলো করব, রান্না বসাবো। তো যা যা করবো শেয়ার করব, দেখতে থাকুন। তো এই তো কাওয়া করা শেষ, এখন আমি রুটি বানা শুরু করে দেব। আর খালা এখনও দেশ থেকে আসে নাই, কবে আসবে জানি না, তবে অনেক দিন পর গেছে। খালার মনে হয় অনেক কাজ আছে, শেষ করে তারপর আসবে। তো আমি এখন রুটিটা বানাই নেব। তো এই তো রুটিগুলো আদা ছাঁকা করে নিচ্ছি, এই যে খুব সুন্দর করে গোল গোল করে ভেজে রুটিগুলো বানিয়েছি আল্লাহর রহমতে। তো এখন এগুলোকে একটু সেকে রেখে দেব, কারণ ওর বাবা খেয়ে অফিসে যায় প্রতিদিন সকালে। রুটিগুলো বক্সে রেখে দিচ্ছি। এখন এখানে ছোট আলু কুচি করে নিয়েছি, ছোট আলু ভাজি করব। কালকে ওর বাবা খাবে দিয়ে রুটি দিয়ে ছোট আলু ভাজি। তো ছোট আলু ভাজি হয়ে গেলে পাট শাক নিয়ে আসছে, পাট শাকটা ভাজি করব। ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো এতে এখানে আলু ভাজিটা হচ্ছে, আলু ভাজিটা হতে হতে ভাবলাম একটু টমেটো করে নেই, ভর্তা করে নেই, ভালো লাগবে খেতে। তো এই তো টমেটো ভর্তাটা বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে। এখানে হলো তিতা পাট শাক, এখন আমি তিতা পাট শাকগুলো কাটবো রান্না করার জন্য। একটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, এখন আমি এটাকে রান্না করে নেব। দেরি হয়ে যাচ্ছে, আজকে তেমন কোনো কিছু রান্না নাই। আজকে হলো সব আমাদের বাঙালি বাঙালি খাবার, ভর্তা, শাক, ডাল, এগুলো দিয়ে খাবো। আর মুরগির মাংস রাতে ছিল 2 পিস, সকালে ওদেরকে খেতে দিয়েছি, ওরা খেয়েছে। তো এখন শাকটা ভাজি করে নেব বন্ধুরা। এটা হলো তিতা পাট শাক আমরা বলি। তো পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি, পাট শাকটা দেবো, বাগার দেবো। আর এক আপু কমেন্টে লিখেছিল আমি ঈদে মার্কেট করছি কিনা। হ্যাঁ, আমি অর্ণার আর আয়ানের মার্কেট আগে করে দিছি, আর আমার মার্কেট আমি 27 রোজায় করেছি। তবে আমি পাকিস্তানি ড্রেস নেইনি, আমি শুধু একটা সুতি একটা ড্রেস নিয়েছি 1500 টাকা দিয়ে। একটা আমি নিয়েছি, ব্যাগ নিয়েছি, সাইড ব্যাগ নিয়েছি আয়ানের স্কুল যাওয়ার আর কোচিং যাওয়ার জন্য। আর আমি নিয়েছি একজোড়া, তো শাকটা হয়ে গেল। হ্যাঁ, আর যেটা বলতে চাচ্ছিলাম, আর নিয়েছি একজোড়া আমি জুতা। তো আর এর বাইরে আমি কিছু নেইনি, কারণ আমার মার্কেট করতে একদমই ভালো লাগে না, আমার ইচ্ছা করে না। মনে হয় আমার ঘরটাকে পৃথিবী শ্রেষ্ঠ জায়গা মনে হয়, বেহেস্ত মনে হয় আমার ঘর থেকে আমি বের হই না। আমার বাইরে একদম ভালো লাগে না। আমার বাইরে গেলে কি মনে হয় যে আমি 10 জন মানুষকে দেখবো, 50 জন মানুষ আমার দিকে তাকায় থাকবে। এই জন্য আমার বের হইতে ইচ্ছে করে না, বেশি কাজ ছাড়া আমি বের হই না। আর হলো, আর এক আপু বলছে আমরা ঈদে কোথাও বেড়াতে গেছি কিনা। তো আমার 2 ননদ, ওরা ঢাকায় থাকে, কিন্তু ওরা দেশে দেশে মানে গ্রামের বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। আর আমার শ্বশুর শাশুড়ি তো নাই, আপনারা জানেন। ওনারা আমার বিয়ের আগেই মারা গেছে, আল্লাহ ওনাদেরকে বেহেস্ত নসিব করুক। আমি ওনাদেরকে দেখি নাই। তো বলা যায় ওর বাবা এতিম এখন এখানে, যতক্ষণ ওর ফুপুরা আসে নাই গ্রাম থেকে। তো এর জন্য কোথাও যাইনি, শুধু টুকুটাকি এখানে ওরা বাইরে গেছিলো, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, এর জন্য বের হই নাই। আর হলো আমার ড্রাইভার ছুটিতে গেছিলো, এজন্য আরও আমরা বের হই নাই, মানে আমি বের হই নাই, আমার ভালো লাগে নাই। তো বাসায় আমরা প্রচুর মজা করছি সবাই মিলে, অনেক কিছু মজার মজার জিনিস খেয়েছি, যেগুলো অফ ক্যামেরায় খেয়েছি, টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাকিগুলো করি নাই। তো এই 2 আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর আজকে আমি নিজেই খালা সেজেছি, নিজেই রুটি বানিয়েছি, নিজেই সব কিছু করতেছি, কি করা যাবে, পরিস্থিতির শিকার। তো এখন ডিম বসিয়ে দিয়েছি, ডিম রান্না করে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো। এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি, আর এখানে কয়েকটা আলু নিয়েছি। তো আলু দিয়ে আজকে ডিমটা রান্না করব। এই গরমে আর কিছু খেতে ইচ্ছা করতেছে না, তো ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু দেই। আর ওরা সকালবেলায় মুরগির মাংস খেয়েছে, ওরাও আর খেতে চাচ্ছে না। আয়ান শুধু ডিম খায়, আয়ান ডিম আর মুরগির মাংস, তো মুরগির মাংস খেয়েছে আর খাবে না সে। তো এই ডিমটাই রান্না করে নেব এখন আলু দিয়ে।
ডিম ভেজে নেওয়া শেষ, এখানে পেঁয়াজ দিয়েছি, এখন আলুটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। আলুটা দিয়ে ভালো করে কষায় পানি দিয়ে নেব। আর আমি রান্না পারি না, আবারও বলতেছি, সব আপুরা সুন্দর সুন্দর রান্না পারে, তো তাদের রান্না দেখে আমি শিখি। তো এই জন্য আমার রান্না দেখে দেখে শেখার মতো কিছু নেই। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো বন্ধুরা, আলু দিয়ে ডিম রান্না হয়ে গেছে। আর একটা কথা, আমার চ্যানেলটা কিন্তু কুকিং চ্যানেল না, এই জন্য আমি রান্না করতে পারি না, এই জন্য আমি ভালো রান্না করতে পারিও না। আপনাদের শেখারও কোনো কিছু নাই, আপনারা সবাই পারেন, ওটা দেখে আমি শিখি। আমারটা হলো ডেলি ব্লগ, আমার জীবনযাপন, আমার লাইফস্টাইল, সারাদিনে আমি যা করি তাই শেয়ার করি, তার মধ্যে রান্নাটাও পড়ে, এই জন্য রান্নাটাও দেখাই। তো কেউ কোনো কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বারবার একটা কথা বলতেছি, কেন জানি আজকে বলতে ইচ্ছা করতেছে। তো হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দেবো। তো দুপুরের রান্না শেষ করলাম। রান্না আজকে কিছুই নাই, যা আছে তাই, বাঙালিদের খাবার, গরমে হালকা পাতলা খাবার। এই যে সাদা ভাত, এখানে হলো পাতলা ডাল, আলু ভাজি করেছি একদম চানাচুরের মতো করে, ওর বাবা কালকে রুটি দিয়ে খাবে। আর এখানে আমার প্রিয় টমেটো ভর্তা। আর এটা আমার প্রিয় হলো পাট শাক, তিতা পাট শাক। তিতা পাট শাক কে কে পছন্দ করেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর এখানে আলু দিয়ে ডিম ভুনা করে নিলাম। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার, এখন আমরা খাবো। তো দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি বন্ধুরা, ততক্ষণ সঙ্গে থাকুন। তো খাবার খেয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে হঠাৎ বারান্দার দিকে তাকায় দেখি অন্ধকার হয়ে আসছে। আর আমার মনে হলো সকালে আমি ছাদে কাপড় লাড়ছিলাম, তো এখন আমি ছাদে কাপড় আনতে যাব। আর কাপড় আনতে গেলে মোবাইলটা আমাকে নিয়ে যেতে হবে সাথে, কারণ আমি ভয় পাই যদি পড়ে টরে যাই তখন মোবাইলে ওদেরকে ফোন দিতে পারবো মোবাইল সাথে থাকলে। তো এখন আমি যাচ্ছি ছাদে কাপড় আনতে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, মনে হয় ঝড় আসবে। ছাদ, আকাশ, বাতাস উঠে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাতাস উঠে গেছে খুব। ছাদের কাপড়গুলো এখন নিয়ে যাব। তো এই তো ছাদ থেকে চলে আসলাম কাপড় নিয়ে। এটা হলো আমার দরজায় দুটো। তো আয়ান এখন বায়না ধরছে, খাবে সেমাই। ওই যে রুটি বানিয়েছি, ও কয়েকদিন থেকে রুটি খেতে পারে না, ওই যে প্রতিদিন 2টা করে রুটি খায়। তো খালা না থাকার কারণে ও খেতে পারে নাই, এই জন্য ও বলতেছে সেমাই খাবে। তো ওকে এখন সেমাই রান্না করে দেবো, রুটি দিয়ে খাবে বিকেলে চা নাস্তা। তো আমরাও খাবো এখন। তো এই তো গাভীর দুধটা ঘন হয়ে আসতেছে, আর সেমাইটা ঘিয়ে ভাজা আছে, এজন্য আমি আর ভেজে নেব না। ওটা লাচ্চা সেমাই না, লম্বা সেমাইটা। তো ঘিয়ে ভাজা আছে, এজন্য সরাসরি দিয়ে দেবো একবারে পাতিলের মধ্যে। আয়ান দুটো খাবে কি, রুটি খাবে, সে সেমাই একটু খাবে, কারণ আমার ঘরে মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না কেউ, আমি নিজেও করি না, এই জন্য কোনো কিছু বানাইতে ইচ্ছে করে না। তো ওর ইচ্ছে হয়েছে মায়ের হাতে রুটি দিয়ে সেমাই খাবে, এই জন্যই সেমাইটাই ওকে রান্না করে দেবো এখন চায়ের সাথে বিকালে। তো সেমাইটা হয়ে গেছে বন্ধুরা, আর একটু হলে নামিয়ে নেব। আর আমি এদিকে চা বসাবো, কারণ আমার চা ছাড়া চলবে না, চায়ের ওসিলা করে আমি কাজগুলো করি। তো আজকে আমার উপর দিয়ে খুবই ধকল গেছে, সকাল থেকে শুরু করে। ক্যামেরায় অল্প একটু আনছি, সারাদিনের কাজ তো আর ক্যামেরায় আনা যায় না, কারণ খালা না থাকলে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্যে বলছি যে আজকে নিজের ঘরে নিজেই খালা সেজে গেছি আমি। অনেক কষ্ট হয়েছে আজকে আমার, কারণ ঘর বাড়ি পরিষ্কার করছি, অনেক হয়ে গেছে আমার উপর দিয়ে, ধকল গেছে বলে না গ্রামে, তো সেটা গেছে আমার উপর দিয়ে, হয়ে গেছে। আমি এখন চা বসাই দেব। তাই তো বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে বন্ধুরা। বিকেলে আজকে কোনো নাস্তা বানাই নাই, ওই যে বললাম না সারাদিন অনেক কাজ করছি, এজন্য আজকে কোনো রান্নাও করি নাই, নাস্তাও বানাই নাই, যা হাতের কাছে পেয়েছি তাই করেছি। এই যে আমি এখন খাবো চা। আর এই তো সেমাইটা রান্না করলাম দুধ দিয়ে, এটা ঘিয়ে ভাজা, তো দুধ দিয়ে যেমন তেমন করে রান্না করলেও মজা লাগে সেমাইটা খেতে, তো দারুণ মজা হয়েছে। আর এই যে আমার হাতের রুটি, আমার নিজের রুটি দেখে, বানানো রুটি দেখে নিজেরাই গর্ববোধ হচ্ছে, এত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, খুব সুন্দর হয়েছে, আর সফট হয়েছে রুটিগুলো। তো আর এই যে আয়ান দুষ্টর সেমাই, ও খাবে। তো আমি সেমাইটা একটু পরে খাবো, রুটি দিয়ে সেমাই খাবে এখন বসে বসে, আমি শুধু খাবো চা। তো চাটা খাবো, আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারি নাই, এজন্য দুঃখিত। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, দিদিভাইদের জন্য, আপুদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাইয়ের সৎ উদ্দেশ্য আল্লাহ পূরণ করুক, এই দোয়া করি আল্লাহর কাছে।
আমার জন্যও দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই দোয়া করবেন। সবার জন্য আমিও দোয়া করি আল্লাহর কাছে। আর আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।